أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف ألف با با تا تا ثا ثا جيم جيم حاء حاء خاء خاء دال دال ذال ذال را را زا زا سين سين شين شين صاد صاد ضاد ضاد طا طا ظا ظا عين عين غين غين فا فا قاف قاف কোন হরফটি কোত্থেকে উচ্চারণ করতে হয় আমি নেক্সট পার্টে দেখিয়ে দিব। আমাকে দেখতে পাবেন আমি কোত্থেকে উচ্চারণ করি, কোথায় জিহ্বাটি আমি লাগাচ্ছি এবং কোত্থেকে আমি উচ্চারণ করতেছি, জিহ্বাটা কোন দাঁতের সঙ্গে লাগবে কোন হরফটি বলার সময় আমি দেখিয়ে দিব নেক্সট পার্টে। দেখতে থাকুন। কাফ লাম লাম মিম
মিম, নুন, নুন, ওয়াও, ওয়াও, হা, হা, হামজা, হামজা, ইয়া, 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 ইয়ার নিচে 2 নক্তা। আমি এখন নক্তা, কোন হরফের উপরে নক্তা আছে এবং কোন হরফের নিচে নক্তা আছে এগুলো আপনাদেরকে চিনিয়ে দিব, কেননা একই রকম অক্ষর বা হরফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে আছে, অ্যারাবিক ভাষার মধ্যে আছে। আপনি যদি অক্ষর মনে না রাখেন তাহলে আপনার জন্য কোরআন শরীফ পড়তে সুবিধা হবে না। আপনি প্রপারলি কোরআন শরীফ পড়তে হলে আপনাকে নক্তা চিনতে হবে, কোন হরফের নিচে কয় নক্তা। একই রকম লাইন দেখুন কিভাবে পড়তে হয়। আলিফ খালি, বার নিচে 1 নক্তা, তার উপরে 2 নক্তা, সার উপরে 3 নক্তা, জিমের নিচে 1 নক্তা। জিমের নিচে বলবো কেন? যখন স্মল লেটার আসবে, ছোট হাতের অক্ষর যখন আসবে তখন নক্তাটা নিচে আসবে অধিকাংশ সময়, আর খর নক্তা উপরে আসবে, এজন্য জিমের নিচে 1 নক্তা বলবো। হা, হা খালি, খর উপরে 1 নক্তা, ডাল খালি, জালের উপরে 1 নক্তা, র খালি, ঝার উপরে 1 নক্তা, সিন খালি, শিনের উপরে 3 নক্তা, সদ খালি, দদের উপরে 1 নক্তা, ত খালি, গর উপরে 1 নক্তা, আইন খালি, গইনের উপরে 1 নক্তা, ফার উপরে 1 নক্তা, কফের উপরে 2 নক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপরে 1 নক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়া খালি, ইয়ার নিচে 2 নক্তা। নেক্সট পার্ট দেখতে থাকুন। এরপরে আমি এই পেজেই আপনাদেরকে শিখাবো, র্যান্ডমলি উল্টাপাল্টা জিজ্ঞাসা করব, আপনারা বলতে পারেন কিনা আমি দেখব।